ক্লাস 8 টার্গেট কোশ্চেন ব্যাংক সেট নাম্বার 9 আমাদের সেকেন্ড সামেটিভ এভলিউশনের রাইটিং স্কিলের পোর্শনের আমাদের 2 নম্বর রাইটিংটি বাকি ছিল। সেটা হলো সাপোজ ইউ হ্যাভ রিড অ্যান ইন্টারেস্টিং অ্যাডভেঞ্চার স্টোরি রিসেন্টলি। তুমি একটি রোমাঞ্চকর গল্প রিসেন্ট পড়েছ, সেই গল্পের উপর ভিত্তি করে রাইট এ লেটার ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস টু ইয়োর আন্ট। তুমি তোমার আন্টকে বা কাকিমাকে জেঠিমা যেই হোক তাকে তুমি একটি চিঠি লিখবে 80 ওয়ার্ডসে, ডেসক্রাইবিং দ্য স্টোরি, সেই গল্প সম্পর্কে, এবং টেলিং হার হোয়াই ইউ লাইক ইট, এবং এই গল্পটি তুমি কেন পছন্দ করেছো সেই সম্পর্কে তোমাকে 80 ওয়ার্ডসে একটি চিঠি লিখতে বলেছে। তাহলে আমরা চিঠিটা দেখে নিই। তাহলে আমাদের চিঠিটা হবে, আই হোপ ডিয়ার আন্ট, আই হোপ ইউ আর ওয়েল। আমার মনে হয় তুমি ভালো আছো। আফটার এ লং টাইম আই এম রাইটিং ইউ লেটার। অনেক দিন পর আমি তোমাকে একটি চিঠি লিখছি। রিসেন্টলি আই রিড অ্যান এক্সাইটিং অ্যাডভেঞ্চার স্টোরি কল্ড দ্য লস্ট আইল্যান্ড। আমি এর মধ্যেই একটি রোমাঞ্চকর গল্পের বই পড়েছিলাম যার নাম হলো দ্য লস্ট আইল্যান্ড। ইট ওয়াজ অ্যাবাউট এ গ্রুপ অফ ফ্রেন্ডস। এটা হচ্ছে ঠিক একদল বন্ধু হু গট স্ট্র্যান্ডেড অন অ্যান আনইনহ্যাবিটেড আইল্যান্ড আফটার এ শিপ রিক। তো বলছে এখানে কিছু বন্ধু, একদল বন্ধু যারা একটি অনভ্যস্ত আইল্যান্ডে চলে গিয়েছিল, সেখানে ঘুরতে গিয়ে তাদের শিপ খারাপ হয়ে যায়। তারপরে কি ঘটনা ঘটলো সেই সম্পর্কে হচ্ছে এই গল্পটা। দে শোড গ্রেট কারেজ। তারা একটি অনেক সাহসিকতার সঙ্গে কাজ দেখিয়েছিল যে অ্যান্ড টিম ওয়ার্ক, মানে একসাথে দলবদ্ধ হয়ে কাজ করলে, টু সারভাইভ, মানে তারা একসাথে দলবদ্ধ হয়ে কাজ করে কিভাবে বেঁচেছে, অ্যান্ড ফাইনালি গট রেস্কিউড, তারা কিভাবে উদ্ধার হয়েছে সেই সম্পর্কে এই গল্পের মধ্যে আছে। আই লাইক দ্য স্টোরি, আমি এই গল্পটা খুব ভালোবাসছি বা পছন্দ করেছি। বিকজ, কারণ ইট ওয়াজ থ্রিলিং, এটি রোমাঞ্চকর, অ্যান্ড টট দ্য ভ্যালু অফ ফ্রেন্ডশিপ, এবং এইখানে দেখাচ্ছে যে বন্ধুত্বের গুরুত্বপূর্ণ সম্পর্কে আমাদেরকে শিক্ষা দেয়। ব্রেভারি অ্যান্ড নেভার গিভিং আপ, মানে সাহসিকতা যা কিনা কোনোভাবেই হার মানানো যায় না। ইউ উড এনজয় ইট টু, তুমিও এটি খুব ভালো মতনই এনজয় করতে পারবে। উইথ লাভ ইয়োর লাভিং নেফিউ টিয়া। এখানে দেওয়া হলো এই গল্পটি আমাদের রাইটিংটি শেষ হয়ে গেল, লেটারটি। তাহলে আমাদের এখানে হবে আর তোমার ঠিকানাটে, আর এখানে হবে নিচে হবে আমাদের আন্টির ঠিকানা। তো আমি ঠিকানাগুলো এখানে দিইনি, বারবার বলে দিই বিষয়বস্তু সবসময় এখানে উপরের ঠিকানাটা নিজেরটা দেবে, ডেট দেবে, তোমার ডিস্ট্রিক্ট, পোস্ট অফিস সব কিছু দিয়ে ডেটটাও দিয়ে দিবে, এবং নিচে থাকবে তোমার আন্টির ঠিকানা। সেখানেও তুমি একই রকমভাবেই ভিলেজ, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, পিন নাম্বার সব কিছু সহকারে, ডেট সহকারে দেবে। তো হয়ে গেল আমাদের চিঠিটা।